সবাই ওজন বৃথা যাবে, সবাই ওজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। সকলে বলেন, পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। আল্লাহ নবী রহমাতুল্লিল আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, যার আমল ভালো ছিল, নেক আমল ছিল, নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, ওই বান্দায় যখন প্রশ্ন করবে, ওই বান্দার সাথে সাথে বলবে, মার রব্বুকা? রাব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলাইহি বলেন, যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা? বান্দারে, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল? বান্দা যদি ইসলামের সাথে সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, তখন সাথে সাথে বলবে, আদ-দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। কথা ঠিক কিনা? পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই, কিন্তু একমাত্র ইসলাম ধর্মের সার্টিফিকেট দিয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? আরো জোরে কোন কোনটা? ইসলাম ধর্ম। এমনি ভাবে 3 নম্বর প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুকা? মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম? বান্দা, ওই যে দেখা যায়, ওই লোকটাকে চিনোনি? যদি লোকটা আল্লাহ রাসূলের আদর্শের আদর্শিত হয়ে থাকে, নবীর বিশ্ব নবীর সত্যিকার উম্মত হয়ে থাকে, সাথে সাথে বলে, হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলাইহি বলেন, এই প্রশ্ন যখন জবাব দেওয়া হবে, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ওই বান্দা বান্দির জন্য জান্নাতে বিছনা বিছানো হবে, জান্নাতের পোশাকের ব্যবস্থা হবে, কিয়ামত পর্যন্ত তার কবরটা জান্নাতের সঙ্গে যোগাযোগ করা হবে। এজন্য কবরের মধ্যে তাফসীরে কিতাব উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পরে কবরে প্রশ্নগুলির জবাব কি হবে এটাও বলে দিয়েছেন, প্রশ্ন কি হবে এটাও বলে দিয়েছেন। এখন আমরা যদি মনে করি 100 বার মুখস্থ করে আগে উত্তর দিয়ে দেব, ভাবনি মার রাব্বুকা, তোমার রব কি, এটা যদি বালকের প্রশ্ন শিখে উত্তর শিখি দেওয়া যাবে কিনা? মুফাসসিরিনে কেরাম লেখেন, 1 বার 2 বার কেন, তুমি যদি 1 কোটি বার মার রাব্বুকা মুখস্থ করে দাও, আর নামাজি যদি না হও, আল্লাহওয়ালা যদি না হও, মাদ্রাসা মসজিদওয়ালা যদি না হও, কোটি বার মুখস্থ করতে পারো, কিন্তু ওই দিন তোমার মুখ দিয়া একটা প্রশ্নের উত্তর আসবে না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানা ওয়াশাফাতাইন। আল্লাহ বলে, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা, আমি কি তোর 2টা চোখ দেই নাই? 2টা চোখ কে দিছে? আল্লাহ বলে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানা ওয়াশাফাতাইন, আমি কি তোকে 2টা ঠোঁট দেই নাই বান্দা? আমি তোর মুখে জিহ্বা দেই নাই? আমি আল্লাহ যদি 2টা ঠোঁট না দিতাম, আব্বা বলে জিন্দেগি ডাকতে পারতে না। কথা ঠিক না বেঠিক? আব্বা দেখেন তো 2টা ঠোঁটে ধরে আব্বাকে ডাকতে পারেন কিনা? আল্লাহ তাআলা 2টা ঠোঁট কেন দিলেন? ও বান্দা, তোর 32টা ঠোঁটকে, 32টা দাঁতকে হেফাজত করার জন্য, ঘুরে রাখার জন্য, কাবার হিসাবে আমি আল্লাহ তোর 2টা দাঁত সৃষ্টি করেছি। কথা ঠিক না বেঠিক? ঠোঁট না থাকলে জীবনে কোনো বেটা মেয়ের বিয়া দিলইলে, হ্যাঁ, বিবাহ করণ গেলইলে? আল্লাহ তাআলা নিয়ামত দিছে কি দিছে না? এই 2টা ঠোঁট দিয়ে আমার আপনার ইজ্জত আল্লাহ ডাকছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোকে কত নিয়ামত দিছি, কোন কোন নিয়ামতের স্বীকার করো বান্দা?
فبأي آلاء ربكما تكذبان ও বান্দা আমার কোন কোন নিয়ামতের স্বীকার করবা রে বান্দা আমি আল্লাহ তোকে একটা দুইটা নিয়ামত দেই না অসংখ্য নিয়ামতের সাগরে বাসায় রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ তোমার জন্য আরো নিয়ামত বাড়াই দিব কথা ঠিক না বেটি নিয়ামতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা তুমি যদি নিয়ামতের শুকর গুজার হও আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত আরো ডাবল করে দিব আল্লাহ বলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ও বান্দা লা ইন শাকারতুম যদি আমার শুকর গুজার হও লাযিদান্নাকুম আমি আল্লাহ অবশ্যই তোমার জন্য নিয়ামত বাড়াই দেব বান্দারে ওয়ালা ইন কাফারতুম যদি না শুকরিয়া করো আমার নিয়ামতের যদি কুফরি করে ইনকার করো ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহর আযাব বড় কঠোর কথা ঠিক কি না আল্লাহর আযাব সহজ না কঠিন আল্লাহ ধরলে কিন্তু কাউরে ছাড় দেয় না কথা ঠিক না বেঠিক আল্লাহ ধরে না ধরলে কাউকে ছাড় দেয় না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ ফেরাউনকে ধরছিল কি ধরছিল না আপনাদের মানুষ আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা আমি আল্লাহ সার দিলে তোমাদেরকে দুনিয়াতে আমি সার দিলে কাউকেও দেই আবার কাউকে আমি ধরলে গিরিত ধরে ফেলি আমি আবার কাউকে সার দেই না বান্দারে সার দেওয়া না দেওয়া আমি আল্লাহর কথা ঠিক না বেটি হ্যাঁ বান্দা তুমি সুখে থাকো দুঃখে থাকো সর্বহালাতে সর্ব অবস্থায় তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত বাড়াইয়া দেব তাহলে সব সময় শুকর আদায় করবো কার আরো জোরে কোন কার আল্লাহর শুকর আদায় করবো কথা ঠিক না বেঠি আজকে অনেক মানুষ এখানে যদি আসতেন এখানে কি জায়গা লইতো আপনারা সত্য করে বলেন তো এলাকার মধ্যে এই কটা মানুষ ছিলেন নাকি আরো ছিল আজকে আমার আলোচনা দুই ধরনের হবে কারণ মাদ্রাসার কিছু কথা বলার জন্য বলছে আমি কিছু কথা বলি মাদ্রাসার কিছু কথা বলি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়া দুনিয়াতে পাঠাইছে কি পাঠাইছে না এই নিয়ামতের শুকরিয়া দরকার আছে কিনা নাই আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতাম আমার মনে হয় কোন আল্লাহর বান্দা ঘরে বসে থাকতে পারতো না যারা আজকে মাহফিলে আসে নাই তারাও কিয়ামতের দিন এর হেসারত দিবে তারা আল্লাহর দরে জবাব দিবে আল্লাহ যখন বলবে ফেরেশতারা যখন বলে ও বান্দা তোর কাছে কি ওয়াজের কথার জন্য কাউ যায় নাই তোমার কাছে কি দ্বীনের কথা কেউ বলে নাই তোমার কাছে কি দ্বীনের দাওয়াত কেউ দেয় নাই তুমি শুনলা না কেন আল্লাহ কোরআন ভাষা বলে سألهم خزنتها ألم يأتكم نذير ও বান্দা তোর কাছে কি কোনো নাজির যায় নাই সতর্ককারী কি যায় নাই তোকে কি জান্নাতের কথা বলে নাই জাহান্নাম থেকে বাঁচার সতর্ক করে নাই তুমি তাদের কথা কি শুনো নাই তখন তারা বলবে قالوا بلى قد جاءنا نذير হ্যাঁ আমাদের কাছে নাজির গিয়েছিল রে জাহান্নামের দরগরা তাফসীরে কিতাব উল্লেখ করেছেন জাহান্নামের দরগরা তখন বলবে জাহান্নামীরা রে তোমরা না বিশ্ব নবীর উম্মত ছিলা তোমরা না দামি উম্মত ছিলা আজকে কেন জাহান্নামে আসলা এ জাহান্নামীরা তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই
তোদের কাছে কি কোনো ওয়াজ করা হয় নাই, দ্বীনের কথা বলে নাই? তারা বলবে ক্বালু বালা কাদ জানা নাযীর, ফেরেশতারা রে আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই। কথা ঠিক না বেটা? ক্বালু বালা কাদ জানা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তখন বলবে আমরা আলেমদেরকে মিথ্যাবাদী বলতাম, নবীদেরকে মিথ্যা মনে করতাম। মা নাযালাল্লাহু মিন শাই, এই বিষয়ে আল্লাহ কোন আয়াত নাজিল করে নাই। নাউযুবিল্লাহ। জাহান্নামের ফেরেশতারা আমরা দুনিয়ার জীবনে এই কথাগুলি বিশ্বাস করতাম না। আল্লাহ নামাজের কথা কোনো আলোচনা করে, নামাজ সম্পর্কে আয়াত নাজিল হয় নাই। নামাজের কথা আল্লাহ বলে নাউযুবিল্লাহ। তারা সতর্ককারীরা আমাদেরকে বারবার সতর্ক করেছিল, কিন্তু আমরা মূল্যায়ন করি নাই। কথা ঠিক না বেঠিক? যদি দুনিয়াতে মূল্যায়ন করতাম তাইলে আজকে জাহান্নামে আসতে হইতো না। এটাও তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। লাউ কুন্না নাসমাউ, আমরা যদি কান দিয়া শ্রবণ করতাম, আও নাকিলু মা কুন্না, আও নাকিলু অন্তঃকরণ দিয়া যদি উপলব্ধি করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে আমরা আসতাম না। ওই দিন ঠিকই বলবে, কেন মাহফিলে গেলাম না, কেন আলেমদের কথা শুনলাম না, কেন মাদ্রাসার জন্য পাগল হইলাম না, কেন মাদ্রাসার খেদমত করলাম না, কেন একটা সন্তানকে রুজিন রেখে আলেম বানাইলাম না, কেন হাফেজে কোরআনকে আমি সহযোগিতা করলাম না, কেন নিজের সন্তানটাকে আলেম বানাইলাম না। ওই দিন ঠিকই বুঝবে। কাম হইবনি, আরো জোরে কন, ওই দিন ঠিকই বুঝবে। আমরা যদি লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, ও ফেরেশতারা আজকে আমরা দুনিয়াতে যদি অন্তর দিয়া অনুধাবন করতাম, কান দিয়া শ্রবণ করতাম, মানতাম, গবেষণা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে আমাকে আসতে হতো না। কথা ঠিক না বেঠিক? ওই দিন বুঝলে কোনো কাজ হবে? ওই দিন বুঝলে কোনো কাজ হবে? ওই দিন তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। প্রভু গো, আমরা দুনিয়াতে ছিলাম, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমরা এগুলো বিশ্বাস করতাম না। কবরে যা আযাব, কবর যে কঠিন শাস্তি হবে আমরা বিশ্বাস করতাম না। প্রভু গো, রব্বানা আবসারনা, এখন আমরা নিজের চোখে দেখতেছি। সুবহানাল্লাহ। প্রভু, দুনিয়াতে আমাদের সন্দেহান ছিলাম, বিশ্বাস আমাদের হতো না। প্রভু গো, রব্বানা আবসারনা, আজকে নিজের চোখে দেখতেছি, ওয়া সামি'না, কানে আওয়াজ শুনতেছি। কি যে মায়ের শুরু হয়ে গেছে কবরে। প্রভু, দুনিয়ার জমিনে আমাদের বিশ্বাস হতো না, আজকে নিজের চোখে দেখতেছি। আল্লাহ, কানে মায়ের আওয়াজ শুনতেছি। ওয়া সামি'না ফারজিনা, আল্লাহ ফারজিনা, আমাদেরকে আবার ওই নান্দাইল গ্রামে পূর্ব কান্দা ফাটায় দেন। বান্দারে, কেন আবার গ্রামে যাবি? কেন যাবি? কি কারণ? পরের অংশে বলেন না'মাল সালিহা, ও প্রভু, আমি নেক কাজ করার জন্য ওয়াদা দিলাম গো, জিন্দেগিতে আর কোনদিন গুনাহ করব না। প্রভু, ফারজিনা না'মাল সালিহা, প্রভু
আবার আমার গ্রামে যার যার গ্রামে পাঠানোর জন্য বলা হবে। ফারজিনা এখানে ব্যাখ্যার মধ্যে এসেছেন, আল্লাহ আমি যেই স্থানে ছিলাম সেখানে আবার পাঠায় দে। আমাকে পাঠাই দিলে ওয়াদা দিলাম গো, আর চুরি করব না, আর সুদ খাইব না, আর সিটিং বাজি করব না, আর ঘুষ নেব না, আর ধোঁকাবাজি করব না। ও প্রভু আবার পাঠায় দেন গো, নেক আমল করে আবার আসবো। আল্লাহ বলল কাল্লা, কখনো নয়। আর পাঠাবে? ও যুবক ভাই আর পাঠাবে? ও বাবার আর পাঠাবেনি? কাল্লা, কখনো নয়। জাহান্নামীরা দুনিয়াতে আসার পরে দ্বিতীয়বার যাওয়ার চান্স নাই, এটাও তো দুনিয়াতে বহুবার আলেমরা বলেছে, কথা ঠিক না বেটা? জাহান্নামীরা রে, আজকে জাহান্নামে এসে এখন তোমাদের মনে হয়েছে দুনিয়াতে নেক কাজ করা না, আর নেক কাজ করা যাবে না। এজন্য ভাইরা আমার, আমি তেলাওয়াত আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা চূড়ান্ত মেসেজ দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক মানুষ, প্রত্যেক আত্মাওয়ালা প্রায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা ঠিক না বেঠিক? আমরা কোথায় যাত্রী? আরো জোরে গান, আমার কথা বুঝেননি আপনারা? আমরা কোথায়, কোন জায়গার যাত্রী? পরকালের কবরের যাত্রী, কথা ঠিক না বেঠিক? এজন্য আমাদেরকে কবরের সামান জোগাড় করার দরকার আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? আমরা কি চিরকালের জন্য থাকতে আসছি? থাকা যাবে না, সব ধ্বংস, সব কি হয়ে যাবে? দুনিয়াটাও কি হবে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর জালালিয়ত বাকি থাকবে, কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা যখন ফু দিবে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক কিনা? ইসরাফিল সিংহা ফু দেওয়ার জন্য মুখের মধ্যে লাগাইয়া দাঁড়ানো আছে। কেমন ভাবে মনোযোগে দাঁড়ায় আছে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে আল্লাহ দাওয়াত দিয়া নিয়েছিলেন, জানেননি ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে দাওয়াত দিয়ে যখন গিয়েছিলেন, সাথে সফর সঙ্গী ছিল জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই বিশাল বড় ফেরেশতা মুখে সিংহা নিয়ে দাঁড়ানো আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল পরিচয় করায় দিলেন। নবী গো, ও বিশ্ব নবী, তিনি সাধারণ ফেরেশতা না, তিনি ইসরাফিল ফেরেশতা। ওনাকে আল্লাহ সিংহায় ফু দেওয়ার জন্য, ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ নির্ধারিত দাঁড় করে রাখছে। আল্লাহ অর্ডার দিবে, দিতে দেরি হবে, কিন্তু উনি ফু দিতে দেরি হবে না। আপনি সালাম দেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল, ও ইসরাফিল, তুমি সালাম গ্রহণ করো। ইসরাফিলকে 3 বার সালাম দিলেন, সালামের উত্তর আসলো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওনার বুঝার বাকি নাই, তিনি বুঝে গেছেন কেন আমার সালামের উত্তর দেয় না। কারণ ইসরাফিল চিন্তা করে, আমি সালামের জবাব দিতে গেলে ওই সময় যদি আল্লাহ ইসরাফিলকে যদি ফু দেওয়ার অর্ডার করে, আল্লাহর অর্ডার মানতে দেরি হয়ে যাবে। ফেরেশতারা কি পরিমাণ আল্লাহর তাবেদার, আল্লাহর অনুসরণকারী, চিন্তা করছেন? বিশ্ব নবীর সালামের জবাব দেয় না, ওই সালামের জবাব দিতে গেলে না জানে মহান আল্লাহ যদি অর্ডার দেয়, ও ইসরাফিল ফু দাও, আল্লাহর হুকুম মান তিনি দেরি হয়ে যায়। এজন্য বিশ্ব নবীর সালামের জবাব দেওয়ার সাহস পায় না। আর আমাদের কি পরিমাণ অবহেলা আল্লাহর সাথে, কথা ঠিক কিনা? ফেরেশতারা অবহেলা করেনি, জিন্দিগি তো তারা অবহেলা
জিন্দেগিতে তাদের ইতিহাসে মিথ্যা নাই, আছে? তারা মিথ্যা বলে না, তারা সুদ ঘুষ খায় না, তারা ধোঁকাবাজি করে না। আল্লাহ অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করছে, তাফসীরে কিতাবে একটা উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ কাবা ঘরের বরাবর বাইতুল মামুর প্রথম আসমানে একটা ফেরেশতাদের মসজিদ আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার পৃথিবীর মানুষ যেমন বাইতুল্লাহ গিয়া যাদেরকে আল্লাহ হজ করার তৌফিক দিয়েছেন তারা হজ করে, তারা আল্লাহর ঘর তাওয়াফ করে প্রদক্ষিণ করে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রহমতের অসংখ্য ফেরেশতারা প্রতিদিন 70,000 ফেরেশতারা ফজর নামাজের পরে বাইতুল মামুর তাওয়াফ করে। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবে লেখেন এই 70,000 ফেরেশতারা জিন্দেগিতে দ্বিতীয়বার আল্লাহর ঘর বাইতুল মামুর তাওয়াফ করার সিরিয়াল পাবে না। এবার বলেন কয়জন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছে? 2-10,000, 2-4 কোটি। দুনিয়ার ক্যালকুলেটর ধরবে? হ্যাঁ, দুনিয়ার কোন কম্পিউটার হিসাব আসবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা প্রতিদিন 70,000 রহমতের ফেরেশতারা বাইতুল মামুর প্রদক্ষিণ করেন, তাওয়াফ করেন। তাফসীরে কিতাবে লেখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন এই দলটা কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তাওয়াফের সুযোগ পাইত না। এবার কত কোটি কোটি ফেরেশতা সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলি জিন্দেগিতে মিথ্যা বলে নাই। এরপর আল্লাহ তাআলা, ও মানুষ, ও দুনিয়ার আদম, আমি তোমাদেরকে ফেরেশতার চাইতে দামি বানাইছি। সুবহানাল্লাহ। এরপরে তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? মানুষ আসলে বড়ই নিমক হারাম। মানুষ কি নিমক হারাম কিনা? আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া হাওয়া বাতাস, অক্সিজেন, কোটি কোটি টাকার অক্সিজেন ব্যয় করতেছি, কোনোদিন বিল দিলাম না, কোনোদিন আল্লাহর নাফরমানি আমরা ছাড়তে পারি না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ বড় নিমক হারাম। কার কথা? মানুষ বড় নিমক হারাম। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া সব আল্লাহর কথা শুনি না, এসছে নিমক হারাম কি হতে পারে? কি কথা ঠিক না বেঠিক? যাই হোক, যে কথাটা বলতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দেয় না, তখন নবী ডাক দেয়, ইসরাফিল, ইসরাফিল, আমি 3 বার সালাম দিয়েছি, তুমি জবাব দিলে না। ইসরাফিল, ইসরাফিল, আমি তোমাকে 3 বার বিশ্ব নবীর সালাম দিয়েছি, জবাব দিলে না। রে ইসরাফিল, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি নিজে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত দিয়া নিয়ে এসেছেন। ইসরাফিল রে, এই মুহূর্তে আল্লাহ পৃথিবী ধ্বংসের হুকুম তোমাকে দিবে না। ও ইসরাফিল, তুমি আমার সালামের জবাব দিতে পারো। এমনি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহাটা মুখ থেকে সরাইয়া সালামের উত্তর বারবার দিতে লাগলেন। ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমি তো এই বয়ে সালামের জবাব দিতেছিলাম না। ও নবীজি, আপনি প্রথম সালাম দিয়েছিলেন, আমি প্রথম শুনেছি, কিন্তু আমার বই লাগে, আমি কেমনে সালাম দেব? সালামের উত্তর দিতে গেলে আল্লাহ না জানে আমাকে ধ্বংসের হুকুম দেয়া দেয়, এই ভয়ে আমি সালামের জবাব দিতে পারলাম না। এজন্য ভাইরা আমার, ইসরাফিল কি মনোযোগের সাথে দুনিয়া ধ্বংস করার জন্য অপেক্ষা করতেছে। এজন্য পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর জালালিয়ত বাকি থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল সালামকে বলবে, আজরাইল রে, দেখো আর পৃথিবী দেখে আছে, তুমি তাকায় দেখো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, প্রভু গো, আমরা শুধু 4 জন ফেরেশতা আছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল। আল্লাহ বলবে, যা ইসরাফিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো। এমনি ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 ফেরেশতার জান কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আজরাইল, আর কে আছে? আজরাইল বলবে, আল্লাহ আমি শুধু আছি, আর কেউ নাই। আল্লাহ বলবে, আজরাইল রে, তুমিও ইন্তেকাল করো, তুমিও মরো। তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ যে বলবে তুমিও মরো, এই হুকুমটা তার জন্য আজরাইলে পরিণত হয়ে যাবে। সে এমন একটা চিৎকার দিবে, একটা চিৎকার দিয়ে তার প্রাণ পায়ুটা বের হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম লেখেন, ওই আজরাইল
এমন একটা ভয়ঙ্কর চিৎকার দিবি যে আওয়াজ এত ভয়ঙ্কর এত কঠিন হবে। ওই সময় যদি দুনিয়াতে কোনো মানুষ বেঁচে থাকতো, দুনিয়াতে কোনো প্রাণীকুল বেঁচে থাকতো, আজরাইলের চিৎকারের ভয়ঙ্কর আওয়াজে কলিজা ফাইটা মৃত্যুবরণ করত। তাইলে আল্লাহ ছাড়া আর কেউ টিকে থাকতে পারবেনি? এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর সব মানুষ মরণশীল, দুনিয়াতে বিদায় হতে হবে। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত আত্মা দিয়ে জন্ম দিয়েছি, সব মানুষ সব প্রাণীকুল মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ও আমার বান্দারা, তোমাদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু তোমরা কি নিয়ে আসবা একটু চিন্তা করার দরকার আসেনি না নাই? আমরা যে কবরে যাব, কবর কি সাধারণ ঘর নাকি? হাদিসের মধ্যে এসেছেন প্রতিদিন কবর আমাদেরকে ডাকতেছে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার উপরে, আমি জমির উপরে দম্ভ ভরে চলতেছো, কিন্তু সাবধান হও, আমি কিন্তু মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একা একই ঘর। আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর। এমনিভাবে কবর প্রতিদিন মানুষকে আহ্বান করে, পৃথিবীর মানুষ একটু থামো, একটু চিন্তা করো রে বান্দা। আজকে দুনিয়াতে সন্তান নিয়ে তুমি আমোদ ফুর্তি করতেছো, টাকা পয়সা অট্টালিকা নিয়ে তুমি আমোদ ফুর্তি অহংকার করতেছো। বান্দারে, একটু চিন্তা করেছো, এখন তোমার চক্ষুটা বন্ধ হয়ে গেলে কোথায় আসবে? আল্লাহ বলে, রে পৃথিবীর মানুষ, দুনিয়াতে দম্ভ ভরে হাঁটবা না। তুমি যখন দুনিয়াতে মাটিতে আঘাত করে হাঁটো, অহংকার আনতে হাঁটো, তখন ওই মাটি কবর রাগান্বিত হয়ে যায়। কবর তখন ডাক দেয়, না ফরমান, এত অহংকার করিস না, আমার উপর এত তাকাব্বুরি করিস না। কিন্তু আমার উপর তাকাব্বুরি করলে, আমার কাছে আসলে বুঝবি আমি কি মজা দেখাই। সুবহানাল্লাহ। কবর বারবার বলে, এত অহংকার করো না, এত পাওয়ার দেখায় না, তোমার মতো দুনিয়াতে নেতা কি আছে, লিডার কি আছে, এত পাহাড় দেশতে বান্দা। কবর আসলে বুঝবি কি মায়ের কথা, ঠিক না বেটি? এজন্য দুনিয়াতে অহংকার করা হাঁটা যাবে। অহংকার কি মানুষ করতে পারে? অহংকার কার চাদর? আল্লাহর কুদরতি চাদর, কথা ঠিক না বেটি? হাদিস শরীফে আসছে, বান্দা যখন অহংকার করে, আল্লাহ বলে সেজন্য আমি আল্লাহর কুদরতি চাদর নিয়ে টানা হেসরা করে। নাউজুবিল্লাহ। তাহলে অহংকারের চাদর কার? দুনিয়ার কোন মাখলুকাতের অহংকার সাজে? কেন সাজে না? কারণ মানুষ মাখলুক কোনো কিছু করার ক্ষমতা আল্লাহ খালেক, আল্লাহ সবকিছু করতে পারে, কথা ঠিক না বেটি? এজন্য মাখলুকের অহংকার সাজে না। অবন্দা, তুমি যে অহংকারে গর কি দিয়ে অহংকার করো? তোমাকে যদি জিজ্ঞাসা করি, তুমি কি একটা সরিষার দানা বানাইতে পারবে? একটা মশার ফাঁক বানাইতে পারবা? তাহলে তুমি কি দিয়ে অহংকার করো? তোমার এত অহংকার কিসের, কথা ঠিক না বেঠি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের মধ্যে এসেছেন, প্রতিদিন কবর ডাকতে থাকে, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একা একই ঘর। দুনিয়ার মানুষেরা এত অহংকার করিস না, এত তাকাব্বুরি করিস না। বান্দা, তুমি যখন আমি কবর মধ্যে ঢুকবা, তখন তোমার ওই দিন তোমার অহংকারের দম্ভ শেষ হয়ে যাবে। শুধু আল্লাহ রাহমাতুল্লিল আলাইহি বলেন, ওই কবরটা কিছু কিছু মানুষের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আবার কিছু কিছু মানুষের জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলাইহি বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের গাড়া, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এজন্য আসুন, কবর সাধন করো না। কবর একটা ভয়ঙ্কর ঘর। এই কবরের জন্য আমার জিন্দেগিতে কি করলাম, কি আমি উপস্থাপন করতেছি, কবরের জন্য কি নিয়ে আমি রওনা দিলাম। সাহাবীরা যারা এত নেক নেওয়ার পরেও, জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও, তারা কবরকে কোনোদিন ভুলে নাই।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন দামি সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যে উম্মতের জন্য আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা ডাকতে থাকবে। রামখর আসো, এদিকে নিয়ে আসো, আমার দিক দিয়ে তুমি জান্নাতে যাও, এমন ভাবে যেই লোকটার জন্য 8টা জান্নাতের দরজায় ডাকতে থাকবে। আমার নবী বলেন, রে পৃথিবীর মানুষ, লাউকানা নাবিয়ুন লাকানা আবু বকর, আমার পরে যদি কোন নবী থাকতো তাইলে আবু বকর নবী হইত। শুধু তা না, আল্লাহ নবী গানের সুরের সাথে ওমর বলতেন, খলিফাতুল মুসলিমিন, আমার জিন্দেগির সব নেক নিয়ে যান। ও আবু বকর, আপনি যে রাসূলের সাথে গুহার মধ্যে যে সময়টা কাটাইছেন, ওই সময় যেই নেক দিয়েছে, ওই নেক দিয়ে আমার জিন্দেগির সব নেক নিয়ে যান। সুবহানাল্লাহ। এমন একজন দামি মানুষ, তিনিও কবর দেখলে কাঁদতেন। কেমন ভাবে কাঁদতেন? জান্নাতুল বাকিতে প্রতি রাত গিয়া কাঁদত। আল্লাহ নবীর সাহাবী কান্নার আওয়াজে জান্নাতুল বাকির আশেপাশে যারা ঘুমায় থাকতো ঘুম ভেঙে যাইত, দৌড়ে আসতেন, আগো খলিফাতুল মুসলিমিন, আপনি কেন গো প্রতি রাত্রে এমন ভাবে কাঁদেন? আগো নবীর সাহাবী, আপনার জন্য না রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আগো আমিরুল মুমিনিন, এত কাঁদেন কেন? খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, ও জান্নাতুল বাকির আশেপাশের লোকেরা রে, শোনো, আমার ভয় লাগে রে, না জানে আমি কবরে ধরা খায়া যাই। ওই কবরে আমি প্রতি রাত একটি গ্রাম পাই, যেই গ্রামটা আমার দিল বলে এটা জান্নাতি খুশবু গ্রাম। ওই কবরের পাশে আমি দাঁড়ায় গেলে আমি অনুভব করতে থাকি, মহান আল্লাহ আমার নবীর সাহাবীদেরকে জান্নাতে মেহমানদারি করতেছে। এজন্য আমি মনে আকাঙ্ক্ষা, আমি যদি এখনই মরতাম, আমি কবরে তো মেহমান হইতে পারতাম না। জানি রে, আমি আল্লাহর একজন নাফরমান বান্দা হয়ে নি আবার কবর রওনা দে, এই ভয়ে আমাকে রাত্রে ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন আর বলতেন, জান্নাতুল বাকির মানুষেরা রে, এই কবর সাধারণ ঘর নয়, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমার ভয় লাগে, না জানি কবর আমাকে ছাপ দেয়া ধরে। কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা নসিহত করে গেলেন, সাহাবীরা রে, আমি যখন পৃথিবী দেখে বিদায় হয়ে যাব, আমার দাফন কাফন করানোর পর বিশ্ব নবী রওজার পাশে দাঁড়াইয়া অনুমতি লইবা। নবী যদি অনুমতি দেয় রে, আমি নবীর ডান পাশে শুইতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার জানাজা কমপ্লিটের পর ওনাকে জান্নাতুল আল্লাহর নবীর রওজার সামনে নিয়ে দাঁড়ায়া, কোন সাহাবী অনুমতি নিবে সাহস পায় না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো নবীজি, অনুমতি দিবেন নি গো? আপনার পাশে শুইবে আপনার বন্ধু। ও নবীজি, গারে সুরের বন্ধু, হেরা পর্বতের বন্ধু, নবী গো অনুমতি দিলে আপনার বন্ধু আপনার পাশে শুইতেছে, আপনার না শ্বশুরজি হযরত আবু বকর। ও নবীজি, অনুমতি দিবেন নি গো? এমনি আল্লাহ রাসূল কবর থেকে আওয়াজ দেন, বলতেছে, ও সাহাবীরা রে, বন্ধু বন্ধুর কবরে ঢুকবে না তো কে কাছে থাকবে? সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর পাশে শুইবে না তো কে শুইবে? আমার বন্ধু আবু বকরকে আমার পাশে শুয়ায় দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার কবর খনন হয়ে গেল। এর হিকমত কি ছিল? তিনি এই কথার এই নসিহতটা কেন করে গেলেন?
তিনি এটা বুঝতে চান, নবী পৃথিবীতে বিদায় হয়ে যাওয়ার পর 2 বছর শাসন করেছিলাম। কয় বছর? আরো জোরে কর। ওই 2 বছর শাসন করেছিলাম, না জানি 2 বছরের শাসনে আমার নবী নারাজ হয়ে গেছে। আমি যে দুনিয়া শাসন করেছি, অর্ধ পৃথিবীর শাসন করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর বিশাল একটা ভূখণ্ডের শাসক ছিলেন 2 বছরের। এজন্য তিনি চিন্তা করলেন, আমি 2 বছরের শাসন আমলে রাসূল খুশি কি খুশি না এটা যাচাই করার জন্য, কারণ নবী যদি নারাজ হয় কোনদিন পাশে শুইবার অনুমতি দিবে? দিবেনি? দিবে না। এজন্য এটা পরীক্ষা হয়ে গেল। এজন্য বলেছিলেন আমাকে কবর দেওয়ার জন্য নবীর কাছে অনুমতি চাইবা। নবী অনুমতি দিয়ে দিলেন। এর অর্থ হলো আবু বকর সিদ্দিকের 2 বছর যে রাষ্ট্র পরিচালনা করেছেন, এতে আল্লাহর পয়গম্বর নারাজ না। শুধু তা নয়, এই সাহাবীগুলা কবরের জন্য এমন ভয় করতেন, কান্না করতেন। এই সাহাবীদের মধ্যে আরেকজন অন্যতম সাহাবী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবর দেখলে এমন কান্না শুরু করে দিতেন। সাহাবীরা বলতেন, হুজুর কেন গো কবর দেখলে তো কান্দেন কেন? ঘটনা কি? কবর দেখলে তো ঝর্ণার মতো পানি আসে কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রে সাহাবীরা, তোমরা জানো না এই কবর মানুষের প্রথম গাঁটি, আখিরাতের প্রথম গাঁটি। কোন গাঁটি? কবর আখিরাতের প্রথম। এজন্য আমি উসমানের ভয় লাগে, না জানি খবরের মধ্যে ধরা খেয়ে যায়। এই চিন্তায় কবর দেখলে আমি সহ্য করতে পারি না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিল কবর দেখলি। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কবরের মধ্যে যদি ধরা হয়ে যায় তাহলে বাকি গাটিতে আমি ধরা হয়ে যাব। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে ঝর্ণার মতো চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়তো। কবরের চিন্তা লাগে কিনা? এই দুনিয়াতে থাকতে পারবে? এই দুনিয়ার অট্টালিকা কি থাকবে? আরো জোরে কন্যা থাকবে নি? আজকে সন্তানের জন্য কি না করতেছি, স্ত্রীর জন্য কি না করলাম, বিশাল অট্টালিকা সাজানোর জন্য রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করতেছি। কথা ঠিক কিনা? হালাল হারামের তমিজ করি না। আছে না? নাই? সম্পদের দরকার, পাহাড় গড়ানো সম্পদের দরকার, কিন্তু আমার বাড়ি থাকবে না, ঘর থাকবে না, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, কেউ আমার কবর একদিনের জন্য যাত্রী হবে? হবে? এই পৃথিবীর কিছু নিয়ে যাইতে পারবেন? কবরে কিছু নিয়ে যাওয়া যাবে? এই বাড়ি গার, কত সুন্দর ঘর, কত সুন্দর বাড়ি করতেছি, সব নিয়ে আমাকে খালি হাতে কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। আমার সাথে পড়তে রাজি আছেন তো? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। কথা ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। বায়ো বলো বন্ধুরে বল, কেউ তো নয়া আপন তোমার। বায়ো বলো বন্ধুরে বল, কেউ তো নয়া আপন তোমার।
দু চারটা দিনকে দেখে দু চারটা দিনকে দেখে রাখবে না যে খোঁজ খবর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি গো পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি গো দুদিনের রং তামাশা আরো যত স্বপ্ন আশা দুদিনের ওই রং তামাশা আরো যত স্বপ্ন আশা সবাই জন বৃথা যাবে সবাই জন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর সকলে বলেন পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর দুদিনের ওই রং তামাশা আরো যত স্বপ্ন আশা সবাই জন বৃথা যাবে সবাই জন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ঠিক কিনা এই দুনিয়ার সব ছেড়ে আমাদেরকে অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না এজন্য ভাইরা আমার এই দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য একটা মেসেজ দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত পৃথিবীর সব প্রাণীকে একদিন কবর দিকে যাইতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা ঠিক না ঠিক এজন্য আমরা কবরে কি নিয়ে যাব কথা ঠিক কিনা এই কবর এমন একটা ভয়ঙ্কর ঘর এই কবর দিকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি নিতে হবে নেক আমল কি নিতে হবে নেক আমল কারণ কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন বান্দাকে যখন কবরে শোয়াবে ওই কবরে শোয়ার পরে প্রশ্ন করবে মার রব্বুকা ও বান্দা তোমার রব কে বান্দারে ওয়া মা দীনুকা তোমার ধর্মের নাম কি ছিল তোমার ধর্ম কি ছিল ওয়া মান নাবিয়ুকা তোমার নবী কে ছিল প্রথম প্রশ্ন যখন করা হবে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে যার আমল ভালো ছিল নেক আমল ছিল নামাজি ছিল আল্লাহ ওয়ালা ছিল ওই বান্দাই যখন প্রশ্ন করবে ওই বান্দার সাথে সাথে বলবে মার রব্বুকা রাব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ আমাদের রব কে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা বান্দারে তোমার ধর্ম কি ছিল তোমার দিন কি ছিল বান্দা যদি ইসলামের সাথে সম্পর্ক থাকে সুসম্পর্ক থাকে তখন সাথে সাথে বলবে আদ-দীনি আল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম কথা ঠিক কিনা পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই কিন্তু একমাত্র ইসলাম ধর্মের সার্টিফিকেট দিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম কোনটা আরো জোরে কোনটা ইসলাম ধর্ম এমনি ভাবে তিন নম্বর প্রশ্ন করবে
ওয়ামান নাবিয়ুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বান্দা, ওই যে দেখা যায় ওই লোকটাকে চিনোনি? যদি লোকটা আল্লাহ রাসূলের আদর্শের আদর্শিত হয়ে থাকে, নবীর বিশ্ব নবীর সত্যিকার উম্মত হয়ে থাকে, সাথে সাথে বলে হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, এই প্রশ্ন যখন জবাব দেওয়া হবে, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ওই বান্দা বান্দির জন্য জান্নাতে বিছানা বিছানো হবে, জান্নাতের পোশাকের ব্যবস্থা হবে, কিয়ামত পর্যন্ত তার কবরটা জান্নাতের সঙ্গে যোগাযোগ করা হবে। এজন্য কবর মধ্যে তাফসীরে কিতাব উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টির পরে কবরের প্রশ্নগুলির জবাব কি হবে এটাও বলে দিয়েছেন, প্রশ্ন কি হবে এটাও বলে দিয়েছেন। এখন আমরা যদি মনে করি 100 বার মুখস্থ করে আগে উত্তর দিয়ে দেব, হবে না? মার রাব্বুকা, তোমার রব কি, এটা যদি বালকের প্রশ্ন শিখি উত্তর শিখি দেওয়া যাবে কিনা? মুফাসসিরিনে কেরাম লেখেন, একবার দুইবার কেন, তুমি যদি 1 কোটি বার মার রাব্বুকা মুখস্থ করে দাও, আর নামাজি যদি না হও, আল্লাহওয়ালা যদি না হও, মাদ্রাসা মসজিদওয়ালা যদি না হও, কোটি বার মুখস্থ করতে পারো, কিন্তু ওই দিন তোমার মুখ দিয়া একটা প্রশ্নের উত্তর আসবে না। তাহলে উত্তর দিতে গেলে কি লাগবে? নেক আমল লাগবে। কথা ঠিক কি না? কি লাগবে ভাই? নেক আমল লাগবে। নেক আমল ছাড়া উত্তর দেওয়া সম্ভব না। এই জন্য নেক আমল কিভাবে করব? আমার দ্বিতীয় আয়াতের মধ্যে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমরা দুনিয়াতে কি হও? কুন আলিমান, তোমরা আলেম হও। তোমরা কি হও? আলেম হও। এই আলেম হওয়ার জন্য আমার দুই বক্তার আগে হযরত সুন্দর আলোচনা করেছেন, সময় কমের জন্য হয়তো ভালো করে তিনি গুছায় কথাটি শেষ করতে পারেন নাই। তিনি হাদিসটা তেলাওয়াত করেছিলেন, কুন আলিমান, তোমরা কি হয়ে যাও? আলেম হয়ে যাও। আলেম কোথায় হয়? আরো জোরে কোন, কোথায় হয়? এটা কি আপনাদের এই মাদ্রাসার হাল আরো সুন্দর হতে হবে কি হবে না? মাদ্রাসাকে আমাদের রক্ষা করার দরকার আসেনি না নাই? কেন রক্ষা করবেন? এই মাদ্রাসাগুলি মনে রাখবেন, এটা উম্মুল মাদারিসের একটা অংশ। এই পূর্বকান্দার মাদ্রাসাটা একটা ঈমান রক্ষার দুর্গ। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন, কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসার ষড়যন্ত্র অতীতে হয়েছে কি হয়েছে না? ভবিষ্যতে হতে পারে কি পারে না? যে কোনো ষড়যন্ত্র হোক, আমাদের জীবন দিয়ে মাদ্রাসাগুলি রক্ষা করব তো ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। আল্লাহ নবী বলেন, আল মসজিদু বাইতুল্লাহ মাদ্রাসাতু বাইতি, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমি নবীর ঘর। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার খাদেম হওয়ার দরকার আসেনি না নাই? এই মাদ্রাসার খেদমত কিভাবে করবেন আমি সংক্ষেপে বলে শেষ করি। এই মাদ্রাসার খেদমত কিভাবে করবেন? এই মাদ্রাসার মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমরা আলেম হয়ে যাও। কোন আলেম? সবাই আলেম হও। সবাই কি হও? আলেম হও। জান্নাতে যাইতে গেলে কি লাগবে? আলেম হওয়া লাগবে কি লাগবে না? আলেম হও। আল্লাহর পয়গম্বর বলে, কোন আলিম, তোমরা সবাই আলেম হও। এখন আমরা যে বয়স হয়ে গেছে হুজুর, এখন যদি আপনি ওয়াজ করেন, আমাদের আলেম হওয়া কি সম্ভব? দাড়ি ফাইকা গেছে, বয়স 60, 50, 40 পার হয়ে গেছে, এখন আলেম হইব কিভাবে? কথা ঠিক না ঠিক? এখন বাবার আপনার আলেম হইতে পারবেন? কারণ 60 বছর 50 বছর, কারো 40 পদার্পণ, এখন যদি এই ওয়াজ করে, এই ওয়াজ তো মানা সম্ভব সময় নেই, তো কেমনে করবে? আল্লাহ রাসূল 1500 বছর আগে শুধু অপশন দেখে গেছেন। আল্লাহ রাসূল আরো 3টা অপশন বলছেন, ও বান্দা, ও আমার উম্মত, সবাই যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। এই সুযোগ কিন্তু আমাদের আছে, আছে না? মসজিদের ইমাম সাহেব হয়তো তিনি এশারের পরে বা যে কোনো সময় মসজিদে ইয়া হয় না, কিতাব তালিম হয় না, এই তালিমে বসলেন, 2টা মাসালা শিখলেন। হুজুর 2টা মাসালা বললো, 2টা আয়াত শুদ্ধ করে শিখাইলো। জুমার দিন মাসালা শিখাইলো, জুমার দিন কিছু দিনই কথা বললো। এখান থেকে আপনি ছাত্র হয়ে মরণ পর্যন্ত শিখতে কোনো বাধা আছে? আর যে কোনো বাধা আছে? তাহলে এখন আলেম হইতে পারলাম না, সময় হয়। এই সুজা মনে কইরা তুমি বেখুব মনে করো না। আলেমের তুমি কানো ধরায় ঘুরাইবা, ইমাম সাহেবরে তুমি অর্ডার দেওয়া, তোমার ইসলামে তোমাকে অনুমতি দেয় নাই। কোন ইমামের আগে মসজিদে দাঁড়ানো যায় না।
অনেকে আছে হুজুর নামাজের টাইমে এসে দাঁড়ান নাকি, এমন বেয়াদব আছে না নাই? এটা আপনাকে অনুমতি ইসলামে দেই নাই। উনি বাদশাহ, উনি ইমাম, আমামুন থেকে ইমাম, ইমাম মানে লিডার, ইমাম মানে সর্বোচ্চ নেতা। ওনাকে কোনো মুসল্লি অর্ডার দেওয়া জায়েজ নাই। এখন আমি যদি মনে করি 10,000 টাকা বেতন দেয়, আমি সেক্রেটারি সাহেব, আমি 20,000 টাকা বেতন দেয়, আমি সভাপতি সাহেব, আমার কথা উঠবে বসবে? নো, তুমি সভাপতি হতে পারো ভাই, তুমি সেক্রেটারি হতে পারো, তুমি আলেমের উপরে যাও নাই। কথা ঠিক না বে ঠিক? আলেম আলেমই, তুমি একজন মাদ্রাসা মসজিদের একজন খাদেম, তুমি উস্তাদের, তোমার হুজুরের, ইমাম সাহেবের খেদমত করা তোমার নৈতিক দায়িত্ব। ওনার উপর মাতাব্বরের অনুমতি রাসূল তোমাকে দেয় নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন তাদের উপর মাতাব্বরি না করে আও মুস্তামিয়ান, আলেমদের কথা শোনো। আলেমদের কি শোনো? কথা শোনো। অনেক ভাইয়েরা আছে, আমরা এগুলো দেখতেছি, দেখা অভিজ্ঞতার সাথে বলতেছি। মাদ্রাসার কমিটি অনেক আছে, হয়তো আপনাদের কমিটি আলহামদুলিল্লাহ ভালো, এখন অনেক সমস্যা আলোচনা ভালো কথাই শুনলাম। অনেকে আছে হুজুরদেরকে এসে টর্চারিং করে, বিভিন্ন আদেশ দেয়। এমন আসেনি না নাই? না, এমন আদেশ দেওয়া আপনার কিনা জায়েজ নাই। কোন আলেমকে টর্চারিং করা, আদেশ দেওয়া, তাকে গোলামে পরিণত করা, তাকে হুকুমের গোলাম বানায় ফেলা, এটা আপনার জন্য ইসলামে অনুমতি দেয় নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন সবাই আলেম হও। আলেম যদি না হতে পারো বান্দা, ও আমার উম্মত, তাহলে কি করো? আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র যদি না হতে পারো, তাইলে আলেমের কথা শোনো। আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। আলেম যেমনে বলে সেটাই তুমি শোনো। কোন আলেম তোমাকে ইসলাম বিরোধী কথা বলবে না, কোন আলেম তোমার জীবন বিধ্বংসীর কথা বলবে। কথা ঠিক না বে ঠিক? আলেম তোমার উপকারের কথা বলবে। আল্লাহ রাসূল বলে এটাও পারলা না, আও মুহিব্বান, আলেমকে অন্তর দিয়া মোহাব্বত করো। আলেম দিয়ে কি করো? আলেমকে অন্তর দিয়া মোহাব্বত করো। এই আলেমকে যদি অন্তর দিয়া মোহাব্বত করতে পারো, কিয়ামতের ময়দানে আলেম যখন জান্নাতে যাবে, আল্লাহ রাসূল বলেন একজন হক্কানি আলেম অসংখ্য পাপিষ্ঠদেরকে নিয়ে সুপারিশ করে জান্নাতে যাবে। একজন হাফেজে কোরআন, সে মরণ পর্যন্ত হাফেজ ধরে রাখতে পারেন, আর এই হাফেজ আমল করতে পারে, ওই লোকটা হাফেজে কোরআনও কিয়ামতের দিন 10 জন এমন জাহান্নামীদেরকে নিয়ে যাবে, যে জাহান্নামীদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এমন জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজে কোরআন 10 জন নিয়ে জান্নাতে যাবে, আর একজন আলেম অসংখ্য মানুষকে নিয়ে জান্নাতে রওনা হবে। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য আলেমের খেদমত করার দরকার আসেনি না নাই? তাহলে এই আলেমের দুর্গ, আলেমের ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসা। কথা ঠিক না বে ঠিক? হাদিসের মধ্যে আসছে কোন কোন ক্ষেত্রে মসজিদ থেকে মাদ্রাসার গুরুত্ব বেশি। কথা ঠিক না বে ঠিক? কোন কোন ক্ষেত্রে মসজিদ থেকে মাদ্রাসার গুরুত্ব বেশি। কেন বেশি? মাদ্রাসা না দিলে ইমাম পাইবেন কোথায়? আরো জোরে কর। মাদ্রাসা না ইমাম পাইবেন কোথায়? হাফেজ কোরআন কোথায় পাবেন? একজন আলেম কোথায় পাবেন? একজন ওয়াইজ কোথায় পাবেন? একজন মুফাসসির কোথায় পাবেন? একজন মুহাদ্দিস, মুহাক্কিক, মুদাক্কিক আলেম যদি বিচারতে চান, মুফতি যদি পাইতে চান, মাদ্রাসা ছাড়া বিকল্প রাস্তা আসেনি নাই। এজন্য আপনার ইতিহাস জানেন, হয়তো ইতিহাস পড়েন না। আজ থেকে 150 বছর আগে ব্রিটিশরা এই ভারত মহাদেশ শাসন করতে এসেছিল। তারা এই ভারত মহাদেশে আইসা মুসলমানদের উপর টর্চার করেছিল। বিশেষ করে এই ইসলাম রক্ষার জন্য একমাত্র উলামায়ে দেওবন্দের অবদান ছিল। দিল্লির শহর থেকে পাঞ্জাবের শহর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমের লাশ ঝুলে নাই। এমন কোন গাছ ছিল না, যে ডাল ছিল না, যে ডালের মধ্যে মাদ্রাসার আলেমের লাশটা ঝুলে নাই। 14,000 আলেমকে তারা ফাঁসিতে কাষ্ট ঝুলাইও এই ভারত মহাদেশ থেকে কোরআন দূর করতে পারে নাই, মাদ্রাসা দূর করতে পারে নাই। আজও পর্যন্ত যারা কোরআন বিরোধিতা করবে, সুন্নাহ বিরোধী করবে, আলেম বিরোধী করবে, আমাদের বুকের রক্ত থাকতে এই সমস্ত জালেমদের রুখে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? আমাদের দেহে প্রাণ থাকতে আমাদের কোরআন আমরা ছাড়তে রাজি না। পারবো তো ইনশাআল্লাহ? তারা চিন্তা করলো এই ভারত মহাদেশ থেকে যদি কোরআনকে রক্ষা করতে, কোরআনকে বিতাড়িত করতে হয়, তারা অনেক গবেষণা করে দেখলো যে 3 লক্ষ কোরআন তারা পুরাইছে। নাউজুবিল্লাহ। ভারত মহাদেশে লাইব্রেরিতে টাকা দিয়ে কিনে 3 লক্ষ কোরআনের কপি তারা জ্বালাই দিছে। 3 লক্ষ কোরআনের কপি জ্বালানোর পরেও দেখতেছে মুসলমানদের দেহের ভিতর দিয়ে কলব থেকে কোরআনকে সরানো সম্ভব হচ্ছে না। তখন তারা গবেষণা করলো, দেখো তো এই কোরআন কি মিটানো যাচ্ছে না কেন?
তারা শেষ রাত্রে মাদ্রাসার মধ্যে গিয়া তারা দেখতেন, হায় হায় রাত 2টা 3টা রাত্রে গভীর রজনীতে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়ে যাচ্ছে, সূরা রহমানের তেলাওয়াত শুরু হচ্ছে। এগুলি করছে কিভাবে? তারা গবেষণা করে দেখে 7 বছর 6 বছর 8 বছরের বাচ্চা সিনার ভিতরে 30 পারা জিন্দা কোরআন। আর-রহমানু আল্লামাল কুরআন, এমন ভাবে কোরআন তেলাওয়াত 7 বছর 8 বছরের বাচ্চা যখন তেলাওয়াত মসজিদ থেকে আসতো, মাদ্রাসা থেকে আসতো, তখন বেঈমানরা তারা চিন্তা করলো, এই দেশ থেকে যদি কোরআন বিতাড়িত করতে হয়, এই সমস্ত আলেমকে জবাই করতে, ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। নাউজুবিল্লাহ জোরে কর। এজন্য একজন দুইজন আলেম নয়, 14,000 আলেম। একটা ছোট্ট কিতাব আছে, যাদের কারণে দেশ পেলাম, পড়বেন কিতাবটা, যাদের থেকে দেশ পেলাম, দেওবন্দের ইতিহাস আছে। 14,000 আলেমকে দিল্লির শহরের গাছ থেকে পাঞ্জাব অর্থাৎ পাকিস্তানের লাহোর পাঞ্জাবের প্রতিটা গাছের মধ্যে আলেমের লাশ ঝুলেছিল। আলেমদের 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানোর পরও এই ভারত মহাদেশ থেকে ইসলাম বিতাড়িত করতে পেরেছে? আজও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এজন্য আমি যে আয়াতে পড়ছিলাম, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, আমি কোরআন নাজিল করেছি, কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করেছি। এজন্য আজ তামাম পৃথিবীতে তাওরাতের কপি পাবেন না, ইনজিলের কপি পাওয়া যাবে না, জাবুর কিতাবের অরিজিনাল কপি নাই, কিন্তু আজও পর্যন্ত লক্ষ লক্ষ কোরআনের কপি আছে না নাই? সারা পৃথিবীতে 6 কোটির উপরে হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 6 কোটির উপরে হাফেজে কোরআন সারা পৃথিবীতে আছে। এজন্য পৃথিবীর কোন বেঈমান নাস্তিকের বাচ্চারা আমার কোরআনকে বিতাড়িত করার ক্ষমতা রাখে? কারণ এর জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ কোরআনের জিম্মাদারি নিয়েছেন। এজন্য তাওরাত কিতাবের কোন অস্তিত্ব নাই, জাবুর কিতাবের অস্তিত্ব নাই। না থাকার কারণ হলো আল্লাহ তাওরাত নাজিল করে বলে নাই আমি তার হেফাজতের দায়িত্ব নিলাম, জাবুর কিতাব নাজিল করে বলে নাই আমি তার জিম্মাদারি গ্রহণ করলাম। একমাত্র কোরআন নাজিল করে আল্লাহ বলছেন, কোরআন আমি নাজিল করেছি, তার মেন সুইচ আরশে আসিমে রেখে দিয়েছি। বাতির মধ্যে যদি ফুয়ান জিন্দেগিতে নিভাইতে পারবেন না, নিভাইতে গেলে কোথায় যাইতে হবে? সুইচ যাইতে হবে, কথা ঠিক নেই না? সুইচ গিয়া যদি টিপ দেন তাহলে বাতি নিবানো সম্ভব। ঠিক তদ্রুপ ভাবে কোরআন পৃথিবীর এক একটা কোরআনের সুইচ আল্লাহর আরশে আজিমের আল্লাহর কন্ট্রোল নিমনে। এজন্য আল্লাহ যদি টিপ না দেন নিবানোর ক্ষমতা কারো। কোন নাস্তিকের বাচ্চা আরো শুনে যাইতে পারবে না? আরো জোরে গান, তাহলে আরো শুনে যাইতেও পারবে না, আর সুইচের লাগাল ভাইবেও না। এজন্য আল্লাহ নিজ হাতে কোরআন হেফাজত করবেন, কথা ঠিক কিনা? এখন আপনারা যদি বলেন হুজুর আল্লাহ কোরআন আল্লাহ একজন হেফাজত করবো, তাহলে আমরা বাইরে গিয়ে হেতা গুদর দিয়ে ঘুমাই থাকি, লেপ দিয়া নাক টেনে ঘুমাই নাকি? না, আমাদেরকে ময়দানের মধ্যে নামতে হবে, এই কোরআনের পক্ষে গাম দিতে হবে, এই কোরআনের পক্ষে রক্ত দিতে হবে, এই কোরআনের পক্ষে জীবন বিলীন করতে হবে, এই কোরআন রক্ষার জন্য জীবনটা বিলান করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে এই কোরআন রক্ষা হবে, কথা ঠিক কিনা? 14,000 আলেমকে ফাঁসির কাষ্ঠের মাঝে রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি ভারতবর্ষে, কথা ঠিক না বেঠিক? ইতিহাস পড়েন। এজন্য এই মাদ্রাসাটা একটা ঈমান রক্ষার দুর্গ। কি রক্ষার দুর্গ? ঈমান রক্ষার দুর্গ। এই মাদ্রাসা যতদিন বাংলার জমিনে থাকবে, ইমাম থাকবে, মসজিদের খতিব থাকবে, কোরআন বুঝানেওয়ালা থাকবে, মুহাক্কিক থাকবে, মুফাসসির থাকবে, মুহাদ্দিস থাকবে, মাদ্রাসা দিন থাকবে না, মুহাদ্দিস থাকবে না, মাদ্রাসা দিন থাকবে না, আলেম থাকবে না। আর আলেম তা না থাকলে মসজিদ এমনি বন্ধ হয়ে যাবে। নাকি মিথ্যা বললাম? বাস্তব না বাস্তব? মসজিদের ফসলগুলা কে? মাদ্রাসার ফসল না? এই যে হুজুর ইমাম সাহেব হুজুর একজন বুজুর্গ মানুষ, এই মসজিদ মাদ্রাসার ফসল না? এই যে আমাদের এই বড় হুজুর উনি কি মাদ্রাসার একজন ফসল না? এই মাদ্রাসা যতক্ষণ থাকবে ততক্ষণ এই ফসলগুলা জিন্দা থাকবে, কথা ঠিক কিনা? এজন্য মাদ্রাসা কিভাবে টিকায় রাখবেন? আমার 2টা সন্তান হলে একটা সন্তান মাদ্রাসায় দেওয়া,
কথা ঠিক না ঠিক? মাদ্রাসায় সন্তানটাকে দিয়ে আলেম বানানো, নবী যে বলছে কোন আলিমান, সবাই আলেম হও। এজন্য আপনি পারলেন না আপনার সন্তানটাকে আলেম বানান, সন্তানটাকে পারলেন না নাতিটাকে বানান, নাতিটাকে পারলেন না আপনার বাতিজাটাকে বানান, আপনার পুতিটাকে বানান। কারণ এই নাতি যদি মরণকালে সূরা ইয়াসিন পড়ে, ওই সন্তান যদি আপনার মৃত্যুর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন তোমার মৃত্যুর কষ্ট লাঘব হয়ে যাবে। যখন তুমি মৃত্যুর সময় আসবে, আজরাইল যখন তোমার গিরি চেপে ধরবে, তখন তোমার সন্তান যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তোমার কষ্ট অটোমেটিক সহজ হয়ে যাবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই তেলাওয়াত যখন তোমার সন্তান তোমার শিয়রের পাশে বসে যখন তেলাওয়াত শুরু করে দিবে, আল্লাহ রাসূল বলেন গিরির যে সিট ধরছিল ওই ফেরেশতা গিরি সিট দিতে ছেড়ে দিতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। তোমার মরণটা সহজ হবে। আল্লাহ রাসূল বলেন তোমার মৃত্যুটা হাসতে হাসতে তোমার মরণটা হবে। এজন্য এই হাতিয়ার গড়ার দরকার আসেনি না নাই? এই মাদ্রাসাগুলিতে সন্তান দিবেন, নাতি দিবেন, নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিয়া এই দুর্গটাকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় দান করার দরকার আসেনি না নাই? জানে মালে হাঁটবেন তো ইনশাআল্লাহ, জানে মালে হাঁটবেন তো ইনশাআল্লাহ। হাত উঠে একটু ওয়াদা করেন সবাই ইনশাআল্লাহ, ওয়াদা করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। এই মাদ্রাসার জন্য জান এবং মাল কি দিবেন? জান এবং মাল। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, ভবিষ্যতে কোনোদিন আসতে পারি, যাতে মাদ্রাসা দেখলে ইনশাআল্লাহ হৃদয়টা জোড়ায় যায়। কথা ঠিক না ঠিক? এই জন্য মাদ্রাসা রক্ষা করার জন্য আমাদের জান এবং মাল ব্যয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মাদ্রাসার কি দরকার? আপনি একজন আলেম বানাইলেন, আপনি একজন হাফিজে কোরআন বানাইলেন, সে যখন জান্নাতে রওনা হবে, ওই আপনাকে দেখা বলে আমার রোজিং মাস্টার কিনে আমি জান্নাতে যাব। আল্লাহ বলে যা, তোর এই ওয়াদাটা আমি পূর্ণ করে জান্নাতের মালিক বানাই দিলাম। সময় নাই, অনেক লম্বা সময় হয়ে গেছে। অসংখ্য হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে, ইতিহাস আছে, অনেক কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে সুন্দর সুন্দর ঘটনা আছে যে ওই কিয়ামতের দিন লজিং মাস্টার গিয়ে সামনে দাঁড়াবে, ও আব্দুর রহমান তুমি না আমার বাড়িতে খাইয়া হাফেজ হইছিলা, আজকে বাবা আমারে ফালায় কোথায় যাও? আলেম কি কোনো নিমক হারামি করে? আরে আলেমরা কি নিমক হারাম হয় নাকি? তখন বলবে আল্লাহ আমার আব্দুর রহমান, আমি আব্দুর রহমান, আমি এই পূর্ব কান্দা মাদ্রাসায় হাফিজি নুরানি মাদ্রাসায় পড়া হাফেজ হয়েছিলাম, আলেম হয়েছিলাম। আল্লাহ আমার প্রাথমিক এলেমের সহযোগী ছিল এই আব্দুল করিম, আমার লজিং মাস্টার। আল্লাহ বলবে তাহলে কি করতাম? তখন বলবে ওনারে দিয়ে আমরা জান্নাতে দেন, আমি তোমার জান্নাতে যাইব না। আল্লাহ বলে যা, তোর লজিং মাস্টার নিয়ে জান্নাতে যা। এজন্য ভাইরা আমার, আমাদেরকে জান্নাতের রাস্তা করতে হলে এই ছাত্রকে খাওয়ানোর দরকার আছে না নাই? রোজিং রাখার দরকার আছে না নাই? ভারতবর্ষে এক আল্লাহর বান্দা ফর্ত গেছে, সিট ক্লিয়ার, সিট কমপ্লিট হয়ে গেছে, হুজুর ভর্তি করতে রাজি না। ওই ছাত্র, সংক্ষেপে বলি, আপনাদের কষ্ট হইতেছে, ওই তিনি বলতেছেন বাবা আমার ফিল হয়ে গেছে, আর ছাত্র রাখার জায়গা নাই। বলতেছে হুজুর শুধু নামটা বসান, আমাকে খাওয়াইতে হবে না, শুধু নামটা লেখেন, মাদ্রাসা ছাত্র তালিকাভুক্ত করেন, আমাকে খাওয়ানোর দায়িত্ব আপনার নেওয়ার দরকার, তাকেও দিতে হবে না, আমি বারিন্দার মধ্যে রাত্রে ফিরে থাকবো। সুবহানাল্লাহ। এলেম শিখার জন্য এই তালিব ইলম গিয়েছিলেন বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই ভারতবর্ষের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন কাসেম নানবী রাহমাতুল্লাহ, ওনার থেকে ইতিহাস আসছে, ওই ছাত্রকে ভর্তি করলো, ওই ছাত্রকে ভর্তি করলো। এই ছাত্রটা যখন ভর্তি হলো, দিন শিখতে লাগলো, খাবারের সময় হলো, আল্লাহর পক্ষ থেকে দেখেন কিভাবে খাবার শুরু হয়ে গেল। যেদিন ছাত্ররা ভর্তি হলো, আল্লাহর কুদরত, ওই দিন খাবারের টাইম আসার আগেই দেওবন্দ মাদ্রাসার মহল্লার একজন মানুষ মারা গেছে। ওই সময় তাদের একটা সিস্টেম ছিল, কোন একজন মানুষ মারা গেলে একটা মাদ্রাসার ছাত্রকে 40 দিন খাওয়াইতে হইতো, ভালো একটা কাজ করতো। তখন ওই যেই লোকটা, যেই ছাত্রটার খাবারের ব্যবস্থা নাই, ওই ছাত্রটা মুদাররেস মুহতামি হুজুর, তাকে বলছে এই ছেলেটারে নিয়ে 40 দিন খাওয়ান। আল্লাহর কুদরত, এই খাইতে খাইতে যখন 40 দিন হয়ে গেল, 39 দিন হয়ে গেল, কি মাত্র 40 দিনের কোঠায় আসলো, আরেকজন মারা গেল। তখন আবার তার ঘরে এই ছাত্রটা কি করলো, খাইতে শুরু করলো। এই ছাত্রটা আবার 40 দিন হতে না হতেই আরেকজন মারা গেল। এমন ভাবে 40 হওয়ার সাথে সাথে মারা যায়।
মুদাররেস মুহতামি হুজুর ডাইকে নিয়ে বলে, এই দেওবন্দবাসী, এখনো কি আন্দাজ পাও নাই? এখনো তোমাদের কি ঘুম ভাঙবে না? তোমরা কি মনে করছো? আমার মনে হচ্ছে এই ছাত্রটা এলহামি ছাত্র। কথা ঠিক না বেঠিক? আর দেওবন্দ মাদ্রাসার সব ছাত্র এলহামি, সব ছাত্রই এলহামি। কারণ তিনি স্বপ্নে দেখেছিলেন, আমি স্বপ্ন দেখছি এই দেওবন্দ যে একটা কুয়া আছে, এই কুয়াটা তিনি স্বপ্ন দেখতেছেন। মুদাররেস বড় হুজুর কাসেম নানুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখতেছিলেন যে এই কুয়াটা দুধে ভরা। অনেক ছাত্র বিভিন্ন দেশ থেকে, কেউ বদনা দিয়া লুঠা নিয়ে বদনা দিয়া দুধ নিতেছে, কেউ জগ নিয়ে দুধ নিতেছে, কেউ বড় বড় কলস দিয়া দুধ নিতেছে, কেউ বড় বড় গামলা দিয়া দুধ নিতেছে। মানে অনেকের বান্ডগুলা বিভিন্ন ধরনের, বড় বড়, কেউ ছোট বান্ড নিয়ে আসতেছে, কেউ বিশাল বড় বড় বান্ড নিয়ে আসতেছে। তখন তিনি এটা ব্যাখ্যা করলো, এই দুধ হচ্ছে এলেম। এই দুধ কি? এলেম। আর যারা ছোট ছোট ফাতিলা দিয়ে এনে, মানে সে যতটুকু এলেম গ্রহণ করতে পারতেছে, অতটুকু এলেম এই মাদ্রাসা নিয়ে নিজ দেশে যাইতেছে। কথা ঠিক না বেঠিক? যার যত বান্ড বড়, তার এলেমের জ্ঞানের পরিধি তত বড়। সুবহানাল্লাহ। তখন তিনি বলেন, আমি ওই দিন দেখছিলাম যে আমার মনে হয় ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত ছাত্র দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হবে, যত ছাত্র দেওবন্দ মাদ্রাসায় আলেম হবে, আমি তখন পরীক্ষার সময় ছাত্রদের চেহারার দিকে তাকাই, আর ওই স্বপ্নের চেহারার সাথে মিলাই আমি প্রতিটা ছাত্রের চেহারা স্বপ্নের মধ্যে দেখছিলাম, স্বপ্নের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। তো ওই ছাত্রটা ছিল আল্লাহ ওয়ালা, শুধু এলেম শিক্ষার জন্য গিয়েছিলেন। আল্লাহ মানুষ মেরে মেরে খাবার ব্যবস্থা করছে হুজুর করে। আর মরণের সিরিয়াল এবার বন্ধ যদি করতে চাও, তাড়াতাড়ি ছাত্র রোজিংয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। ওই ছাত্র যখন রোজিং রেখে দিলেন, আল্লাহর কুদরত, আর 40 দিন পরে যে একটা মরার সিরিয়াল, এটা আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে গেছে। চিন্তা করছেন নি? এজন্য আমাদের এই ছাত্রগুলি যদি এখানে না খাইয়া খাওয়ার জন্য যদি পড়তে না পারে, তাহলে আমরা ময়দানে মাসে কি জবাব দিব? কথা ঠিক না ঠিক? এজন্য এই ছাত্রগুলি আমাদের রোজিং রাখার দরকার আছে না নাই? আজকে তো আমরা দানের একটা প্রথা হয়ে গেছে, এই মুখ 3000 মারহাবা, এই মারহাবা নিয়ে বাড়িতে যায়, আর টাকা দেওয়ার খবর তাকে না। এই টাকা আনতে আনতে হুজুরে কতবার যে জুতার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে খবর নাই। না ভাই, তুমি মাদ্রাসায় নিজে আইসা দান করবা। তুমি নিজে স্বেচ্ছায় মাদ্রাসার বড় হুজুরের কাছে, সভাপতি সেক্রেটারির কাছে আইসা নিজে দান করা উচিত। কথা ঠিক না বেঠিক? আপনার বাড়িতে কেন দান নিয়ে আসবে না? আমাদের দায়িত্ব হলো মাদ্রাসায় মুহতামির কাছে, কমিটির কাছে নিজে স্বেচ্ছায় দানটা পৌঁছায় দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য এই ছাত্র যেদিন রোজিং এর ব্যবস্থা হয়েছিল, দেওবন্দে মরা বন্ধ হয়ে গেছিল, এজন্য এই কুম্বুল মাদারেস এটা এলমে ওহির জায়গা। কথা ঠিক না ঠিক? আমরা যদি মাদ্রাসাকে শক্তিশালী করতে চাই, একটা ছাত্র দেওয়ার দরকার আছে। ঠিক না ঠিক? আমার সন্তানকে দিব, আমার নাতিকে দেব, আমার বাতিজাকে দিব, আমি টাকা দিয়ে একটা ছাত্রকে সহযোগিতা করব, কিতাবের দ্বারা কিতাব কিনে দিব। আমার কিতাব পড়ে, আমার টাকা খেয়ে, আমার ঘরের খাবার খেয়ে ওই ছাত্র যখন আলেম হবে, হাফেজে কোরআন হবে, ময়দানে মহাশরে যেদিন আমার কঠিন অবস্থা হবে, কেউ আমার সামনে থাকবে না, ওই দিন ছাত্র আমার কাজে লাগবে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তান থেকে পলায়ন করবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, বাবা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। বুখারীতে একটি ঘটনা এসেছেন, এক আল্লাহর বান্দা একটা নেকের জন্য ধরা হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা তুমি যাও, ওই যে হাসরের ময়দানে তোমার আত্মীয় স্বজন আছে, কারো কাছ থেকে একটা নেক নিয়ে আসলে জান্নাত দিয়ে দিও। ওই বান্দাটা কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াদৌড়ি শুরু করবে। সে চিন্তা করবে কার কাছে গেলে নেক পাবো। সর্বপ্রথম মায়ের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ও মা, মাগো, আমি তো তোমার দুনিয়াতে আদরের সন্তান ছিলাম। ও মা, আমি দুনিয়াতে আদরের সন্তান ছিলাম, আমি তোমার আব্দুল করিম ছিলাম, আমি তোমার আব্দুর রহিম সন্তান ছিলাম। মাগো, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছিলাম। ও মা, আজকে তোমার সন্তান
একটা নেকের জন্য জাহান্নামে চলে যাব গো মা। মা গো মেহেরবানি করে একটা আমাকে নেক দিয়ে দাও। মা বলবে আমার কোন সন্তান ছিল না, বাবার কাছে যাবে, বাবা উত্তর দিবে না আমার কোন দুনিয়াতে সন্তান ছিল না। সন্তান গিয়া বলবে বাবা গো নিজে না খাইয়া আমাকে খাওয়াইছিলা, নিজে না পড়ে আমাকে পড়াইছিলা। আব্বা তোমার সন্তান একটা নেকের জন্য আজকে জাহান্নামে যাই দেন না গো। বাবা অস্বীকার করবে, ভাইয়ের কাছে যাবে, ভাই অস্বীকার করবে, অসাহিবাতিহি বন্ধু বান্ধবের কাছে যাবে, অস্বীকার করবে। ওই বান্দারা নিরুপায় হয়ে আল্লাহর দরবারে রওনা হয়ে যাবি। যাওয়ার পথে এক বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যায়, বলবে আল্লাহর বান্দারে কি হয়েছে, তোমার চেহারাটা মলিন কেন? লোকটা বলবে ও ভাই তোমাকে বললে কি লাভ হবে, ভাই বোন মা বাপ সবাই আমাকে তাড়াই দিয়েছে। ওই লোকটা বলবে আরে আল্লাহর গোলাম একটু বলো না, দেখি কিছু করা যায় কিনা। ওই লোকটা বলে আমি একটা নেকের জন্য হাসরের ময়দানে আপন জনের কাছ থেকে বিতাড়িত হয়ে গেছি। ওই লোকটা বলে আরে আল্লাহর গোলাম তুমি একটা নেকের জন্য জান্নাত যাইতে পারো না, নাও আমার কাছে শুধু একটা নেকি আছে, এটা নিয়ে যাও। আমার জিন্দেগীর সব গুনার গুনাহ দিয়া আমি তো একটা নেকের জন্য জান্নাত যাইতে পারবো না, তুমি যেহেতু একটা নেকের জন্য আটকাছো, যাও আমার নেকটা নিয়ে যাও। বান্দা খুশি হইয়া আল্লাহর দরবারে রওনা হবে, প্রভু গো আমি তো একটা নেক পেয়ে গেছি, কার কাছে পাইলে রে বান্দা? এবার বান্দা তুমি কার কাছে পেয়েছো? ওই সময় বলবে আল্লাহর গোলাম, আল্লাহ গো তোমার এই বান্দার কাছ থেকে আমি এই নেকটা পেয়েছি। আল্লাহ বলবে যা আমার ওই বান্দাটাকে নিয়ে আসো। ওই বান্দারকে নিয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলবে হ্যাঁ আমার গোলাম তুমি কেন একটা নেক দান করলা? ওই বান্দারা বলবে প্রভু আমি চিন্তা করে দেখেছি আমার শুধু গুনার গুনাহ, আমি একটা নেক দিয়া কি করব? তোমার এই বান্দাটা শুধু একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারে না, এজন্য আমি চিন্তা করে দেখলাম তোমার এই বান্দারা যদি একটা নেক নিয়ে যাইতে পারে সে নিয়ে যাক, আমি না জাহান্নামে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন রে বান্দা এটা তো তুমি রহমানের একটা কাজ করে ফেলেছো, যা আমি আল্লাহ তোর এই দয়ার কারণে তোদের দুজনের উপর দয়া করে দুজনকে জান্নাতের মালিক বানাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমার আপনার জীবনে কোন আমলটা নাজাতের উসিলা হয় বলা যায়